নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যার পরবর্তী ক্লাসে উঠে গেছো নিশ্চয়ই। মানে যারা 7-এ ছিল ক্লাস 8, যারা 8-এ ছিল ক্লাস 9 এবং যারা 9-এ ছিল তারা অবশ্যই ক্লাস 10-এ উঠে গেছে। এবং ক্লাস 10 মানেই মাধ্যমিকের পর্যায়ে, যেখানে অনেকেই অঙ্ক বা গণিত সাবজেক্টটাকে প্রচুর ভয় পায়। গণিতের বই খুললেই প্রথম যে চ্যাপ্টারটা চোখে পড়ে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে প্রথমেই যেটা একটা বীজগণিতের চ্যাপ্টার, আর বীজগণিতের চ্যাপ্টারে 3 রকম লোক থাকে। বীজগণিত সাধারণত ওই এ বি সি এক্স ওয়াই জেড এগুলো নিয়েই হয়। তো অনেকে মনে করে যে এই এক্স ওয়াই জেড, আমরা যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ি, এটা কি কাজে লাগে, এরকম কিছু দল মানুষ দেখা যায়। আবার কিছুজন মানুষ এই বীজগণিত জিনিসটাকেই ভয় করে। আবার কিছুজন মানুষ এমনও দেখা যায় তারা বীজগণিত তো করে ঠিক, কিন্তু অনেক প্রসেস থাকে যেগুলো তারা ভুল করে ফেলে। বা অনেক টিচার যারা বীজগণিতের কিছু জিনিস ভুল শেখায়, জিনিসটা ভুল নয়, শেখানোটা ভুল নয়, কিন্তু প্রসেসটা যেটা বলে, মনে করো আমি তোমাকে যদি বলি এক্ষুনি 3x + 2 = 7, এই একটা বীজগণিতের সমীকরণ দেওয়া আছে। তো যারা বীজগণিত জানে তারা অনেকে সলভ করে এরকম ভাবে, এটাকে যে এই 3x এপাশে থাকলো, এই +2টা এই পাশে যে -2 হয়ে যাবে, 17 - 2 হয়ে যাবে সেটা 15। তারপরে করে x = এইখানের 3টা আছে গুণে, তো ও পাশে হয়ে যাবে ভাগে, 15/3, যেটাকে কাটাকাটি করে তারা 5 উত্তর বার করে। কিন্তু এই প্রসেসটা কিন্তু বিভিন্ন শিক্ষক, বিভিন্ন টিচার এই প্রসেস শেখায়, এমনকি আমিও এটাই শেখাই। আচ্ছা, এটা কেন ভুল? প্রথমে আমি জানি যে এটা কেন ভুল। আচ্ছা, সমীকরণ মানে মাঝখানে একটা সমান চিহ্ন, এপাশে কিছু বীজগণিতের টার্ম, এপাশে বীজগণিতের টার্ম, এরকম থাকতে পারে, বা এপাশে কিছু বীজগণিত, ওপাশে কিছু সংখ্যা, এরকম থাকতে পারে। আচ্ছা, সমীকরণ সমাধান মানে তোমরা মনে করো একটা দাঁড়িপাল্লার মতো। এটা দাঁড়িপাল্লা, এপাশে একটা বাটখারা বা পাত্র, এপাশে পাত্র। তো আমরা যদি এপাশে মনে করো 1.5 কেজি রাখছি, তো এদিকেও যদি আমরা 1.5 কেজি ভরেরই কিছু রাখি, তবেই সমীকরণ সমান হবে, বা দাঁড়িপাল্লাটা সমানে থাকবে। তো সমীকরণটাও তো সেরকম। এইখানে যখন আমি 3x + 2 = 17 লিখেছি, তার মানে এদিকে যা থাকবে ওদিকেও তাই, তার মানে এটা সমান আছে। তাহলে আমরা যে এই প্রসেসটা করছি, +2টাকে ওদিকে উঠিয়ে চলে যাচ্ছি, -2 করে দিচ্ছি। তাহলে আমি যদি বলি এইখানে এই 0.5 কেজি মানে কি 500 গ্রাম যদি আমি এপাশে করে দিই, এপাশে যদি আমি 500 গ্রাম করে দিই, তাহলে এদিকে তো হয়ে গেল 2 কেজি, আর এপাশে থাকবে 1 কেজি। তখন তো এদিকটা বেশি হয়ে গেল না, এদিকটা বেশি হয়ে গেল। তাহলে কি সমীকরণটা সমাধান থাকলো, বা এই দাঁড়িপাল্লাটা সমানে থাকবে? এটা এদিকে হেলে যাবে, এটা বেশি এদিকে হেলে যাবে, তাই না? তাহলে এই জন্য এই প্রসেসটা ভুল। আমরা সমীকরণ যখন সমাধান করি তখন দুদিক আমাদের সমান করেই চলতে হয়। তাহলে এটা আমাদের আসল নিয়মটা সেটা আমরা জানবো। এর আসল নিয়ম হচ্ছে, এটা রং প্রসেস। আসল নিয়মটা কি? যখন আমরা করছি 3x + 2 = 17, তো আমাদের এখানে বার করতে হবে x এর মান। তো x ব্যতীত যা আছে সেগুলো আমরা আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমাদের চোখে পড়ছে 2টা প্লাসে আছে, তাহলে আমরা এটাকে যদি 2টাকে বাদ দিতে চাই, তাহলে এখানে +2 আছে, এই 2টাকে যদি আমরা বাদ দিতে চাই, আমরা একটা -2 করে দেবো, বাদ হয়ে যাবে। তাহলে আমরা যদি এপাশ থেকে কিছু বাদ দিই, ওপাশ থেকেও বাদ দিতে হবে, 17 থেকে 2 বাদ দেবো। তাহলে দেখো এখানে +2 আর -2 কেটে যাচ্ছে, তখন আমরা 3x = 15 লিখছি। দেখো সেই তো 3x = 15 আসছে, কিন্তু মাঝখানের এই স্টেপটা অনেক টিচাররা বলে না। আর এর জন্য কিন্তু পরবর্তীকালে যখন তোমরা হায়ার স্টাডিতে যাবে, এই জন্য কিন্তু অনেক অঙ্ক ভুল হয়ে যেতে পারে। তো এটাকে আমরা রং বলছি, এটা ঠিক রং না, এর প্রসেসটা যেটা বলে সেটা রং, কিন্তু এটাকে একটা ট্রিক্স বলা যেতে পারে। আমরা
অঙ্ক সমাধান করার জন্য অনেক ছোটখাটো ট্রিক্স শিখি, তো এটা একটা ট্রিক্স, এটা ট্রিক্স, এটা কিন্তু পদ্ধতি বা প্রসেস নয়, আসল পদ্ধতি এটা। আবার যখন 3x = 15 দেখছি, আমাদের এই তিনটা এপাশে যে ভাগ হয়ে যাচ্ছে না, আমাদের বার করতে হবে x এর মান, তাই আমাদের এখানে তিনটা আছে গুণে, তো আমরা দুই দিকে 3 দিয়ে ভাগ করে দেবো, এদিকেও 3 দিয়ে ভাগ করলাম, এদিকেও 3 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে থাকছে x = 5। তাহলে দেখো তোমরা এই স্টেপের পরে এই স্টেপ করছো, তারপরে এই স্টেপ করছো, উত্তরে কি বাড়াচ্ছে, এই দুটো স্টেপ তোমরা মিসিং করছো, এই দুটো স্টেপ আমাদের জানতে হবে, এটা অনেকেই শেখায় না, এবং এমনকি আমিও যাদের ছোটদের যখন ক্লাস 7 8 যখন সমাধান শেখাই, আমি ডিরেক্ট এই স্টেপের পরে স্টেপটাই শেখাই, তখন তাদের বোঝার বয়স হয়নি। কিন্তু এখন তোমরা মাধ্যমিক দেবে, আমি চাই যে তোমাদের অঙ্কের যে শিকড়, যেটাকে রুটস বলো তোমরা, একদম গোড়া থেকে মজবুত হোক, তাই আমি তোমাদের এটা বলে দিলাম। এটা হচ্ছে আসল পদ্ধতি, এটাকে প্রসেস বলবো, এটা একটা ট্রিক্স, এটা কিন্তু এটা ভুলও নয় আবার ঠিকও নয়, এটা এরকম ভাবে করলে তোমাদের স্যার নাম্বার দেবে। কারণ কি, তোমরা একটা স্টেপ ছেড়ে এই স্টেপে আসছো, আমি এই স্টেপ, তোমরা এইখানে এই স্টেপটা করছো না, স্টেপ জাম্প দেওয়ার জন্য কিন্তু এটা এটা তাহলে তোমাদের কাছে গণ্য হচ্ছে কি একটা স্টেপ জাম্প করে, স্টেপ জাম্প দেওয়ার জন্য কিন্তু কোনো স্যার নাম্বার কাটে না, তাই এটা ভুল নয়, কিন্তু সঠিক পদ্ধতিটা কি, আসলে কিভাবে সমাধান করতে হয় সেটাও শেখা জরুরি, তাই আমি এটা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইরকম অনেকের অনেক কিছু বীজগণিতের আরো কিছু নিয়ম আছে, যেগুলো অনেকে যারা বীজগণিত জানে তারাও অনেকে এটা ভুল জানে বা ভুল ভাবে সমাধান করে বা ভুল অনেক কিছু করে, সেগুলোই আমরা সমাধান করব। তো আজকে প্রথম চ্যাপ্টারে আসা যাক। আজ প্রথম চ্যাপ্টার, ক্লাস 10 এর বইয়ের প্রথমেই যে চ্যাপ্টার বীজগণিতের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা একটু দেখব কি বলতে চাইছি। প্রথমেই আমরা চ্যাপ্টারটার নামকরণ সম্পর্কে চলে আসি। অ্যাকচুয়াল বিশিষ্ট, চল জিনিসটা কি, চল বা ইংরেজিতে একে ভেরিয়েবল বলে, মানে আমরা বীজগণিতে এক্স ওয়াই জেড এ বি সি যাই ব্যবহার করি না কেন সেগুলোকে চল বলা হয়। আচ্ছা, দ্বিঘাত, দ্বি মানে কি দুই, ঘাত, ঘাত ইংরেজি ঘাত মানে আমরা পাওয়ার বলি, ঠিক আছে, পাওয়ার মানে দুই ঘাত, ঠিক আছে। যেমন আমরা একটা বীজগণিত সংখ্যামালা যদি লিখি, মনে করো 3x⁷, এই এক্সটা হয়ে যাচ্ছে এটা চল, এইখানে এই 7টা হয়ে যাচ্ছে এর ঘাত বা পাওয়ার, ঘাত বা পাওয়ার। আমরা উচ্চারণ কিভাবে করি, 3x⁷, টু দি পাওয়ার 7, তার মানে 7টা হয়ে যাচ্ছে পাওয়ার। আর সমীকরণ কি, সমীকরণ আমরা বললাম যে একটা এপাশে কিছু থাকলো সমান দিয়ে এদিকে কিছু থাকলো, এটাকে আমরা সমীকরণ বলছি, মানে কি দুদিক সমান। তো এই গেল চ্যাপ্টারের নামকরণ। আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো, দ্বিঘাত সমীকরণ কাকে বলবো এটা আমরা জানি। দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণকে আমরা ax² + bx + c = 0, যেখানে a not equal to 0 এই আকারে লিখতে পারবো, তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। দেখো এখানে x এর পাওয়ার 2 আছে, 2 এর পরে x এর পাওয়ার 1 আছে, তারপরে x এর পাওয়ার 0, তার মানে x এর পাওয়ার গুলো আস্তে আস্তে কমছে, এখানে 2, তারপরে 1, তারপরে। আচ্ছা, এখানে a not equal to 0 হচ্ছে, এটাও একটা বোঝার বিষয়, মানে কি a কে শূন্য হওয়া যাবে না, আমি যদি b আর c কে শূন্য বলে দিই, মানে আমি যদি এর মান মনে করো a সমান আমি যদি 4 বসিয়ে দিই আর লিখে দিই 4x² = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, কারণ সংজ্ঞাতে বলেছে যে a not equal to 0, তুমি b আর c কে 0 রাখতেই পারো। আচ্ছা, a not equal to 0, a 0 হলে কি হয়ে যেত, a 0 হয়ে গেলে মনে করো আমি একটা সমীকরণ লিখবো যেখানে a কে 0 হচ্ছে, b কে 2 ধরছি আর c কে 3 ধরছি, তাহলে সমীকরণটা কিরকম দাঁড়াবে, 0x² + 2x + 3 = 0। তাহলে এই 0x² তো থাকলো না, এটা তো আউট হয়ে গেল, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 2x + 3 = 0। এর এই সমীকরণটাতে x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত, ঘাত মানে কি উপরে যেটা লেখা থাকে মাথায়, তার মানে এর সর্বোচ্চ ঘাত কত, 1। আর দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত সবসময় 2 থাকতে হবে,
সর্বোচ্চ ঘাত সবসময় 2 থাকতে হবে। লিখে দিচ্ছি স্টার দিয়ে, এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। কারণ কি, এখানে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার কত 1, এখানে এক্স এর পাওয়ার 1, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাই বলে দিয়েছি যে এ কে 0 হওয়া যাবে না, এ কে 0, এ 0 হয়ে গেলে পুরো এই টার্মটাই 0 চলে গেল। তাহলে বাকি যেটা পড়ে থাকবে bx + c, সেখানে b এর এখানে x এর সর্বোচ্চ ঘাত তখন 1 হয়ে যাবে, তার কারণ এই টার্মটাই পুরোটা থাকলো না, তাই এ কে 0 হওয়া যাবে না। ঠিক আছে, এবার আমি যদি বলি একটা সমীকরণ যদি লিখি, মনে করো 3x² + 2x + 7 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? যদি হয় তাহলে a কত, b কত, c কত? তোমরা দেখবে যে এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, x এর সর্বোচ্চ ঘাত মানে হাইয়েস্ট পাওয়ার, x এর হাইয়েস্ট পাওয়ার 2 যেন থাকে, বাকি কি থাকলো আমার জানার দরকার নেই, x এর হাইয়েস্ট পাওয়ার যেন 2 থাকে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। দেখো এখানে সমীকরণটাতে x এর হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাই দ্বিঘাত সমীকরণ এ কোনটা, x এর স্কয়ারের আগের দিকে যেটা থাকে সেটাই এ, তার মানে x এর স্কয়ারের আগের দিকে যেটা আছে 3, তাহলে এ কে আমরা বসে দেব 3। আচ্ছা, b কোনটা, x এর আগের দিকে যেটা থাকে, x এর আগের দিকে কি আছে 2, তো b কে বসিয়ে দাও 2। আচ্ছা, c কোনটা, দেখো c এর জায়গায় 7 আছে, তার মানে c কে আমরা বসিয়ে দেব 7। তাহলে এটা হয়ে যাচ্ছে a3 b2 c7। আচ্ছা, আমি যদি বলি 5x⁵ + 2x² + 3 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? যদি হয় তাহলে a কত, b কত, c কত? তোমরা সমীকরণটাকে দেখলেই প্রথমেই এই x এর পাওয়ার, x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে, x এর হাইয়েস্ট পাওয়ার রয়েছে 5, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ নয় কিন্তু এটা। তাহলে a b c এর মান 7 হয়ে গেল। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, x এর সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। ঠিক আছে, আর x স্কয়ারের টার্ম তো থাকতেই হবে। ঠিক আছে, x স্কয়ারের টার্ম না থাকলে সেটা দ্বিঘাত সমীকরণই আর হচ্ছে। আচ্ছা, এবার আমি যদি বলি আরো একটা সমীকরণ যদি লিখি, মনে করো লিখলাম 4x² - 2x + 7 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? বলবে হ্যাঁ স্যার, কেন, x এর সর্বোচ্চ ঘাত 2 আছে। আচ্ছা, যদি 2 আছে তাহলে যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বলো তো a কত, b কত, c কত? তো বলে দিলে a 4। আচ্ছা, b, অনেকে এটাকে দেখে বলবে এর সঙ্গে এটাকে মেলানোর চেষ্টা করে, b এর জায়গায় 2 আছে তো 2, কিন্তু এটা ভুল। আমাদের সমীকরণটা ছিল x² + bx, কিন্তু এখানে 2 রয়েছে, তাহলে এটাকে আমি এরকম তো লিখতে পারি প্লাস, এটাকে তো এরকম লেখা যায় 4x² + -2x + 7। তাহলে দেখো এই b এর জায়গায় কি বসাচ্ছি আমরা, -2, তাহলে b টা হয়ে যাবে কত, -2, আর c তো 7, তো 7। তাহলে সব সময় কি আমরা এরকম করতে পারবো? সব সময় তো আমাদের এরকম করে বলা সম্ভব নয়, আমাদের তো টাইম বাঁচাতে হবে, ঠিক না? তাহলে আমরা কি করব, সব সময় a b c বলার সময় আগের দিকের সাইনকে মেনশন করব। ঠিক আছে, আগের দিকের সাইনকে আমাদের মেনশন করতে হবে, সাইনটা মেনশন করতে হবে, সাইন বলতে হবে। এবার যদি প্লাস সাইন থাকে আমরা +2 বলি আর 2 বলি, একই জিনিস, +7 বলি, 7 বলি, একই জিনিস। কিন্তু +2 আর -2 বা 2 আর -2 এই দুটো কিন্তু ডিফারেন্ট। তাহলে আমি যদি এখানে 2 এর জায়গায় আমি যদি বলতাম +2, একই, 7 এর জায়গায় আমি যদি বলতাম +7, একই জিনিস। কিন্তু এখানে আমাদের 2 হবে না, আমরা আগের দিকে সাইনটাকে নিয়ে বলবো -2, আর 7 এর আগের দিকে আমি +7 বলি আর -7 বলি, এর 4 এর আগের দিকেও প্লাস আছে, তাহলে আমরা এটাকে +4 বলি, -4 বলি, একই। কিন্তু -2, এই 2টার আগের দিকে মাইনাস, তো আমাদের মাইনাসটাকে ধরেই বলতে হবে যে বিটা মাইনাস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা সমীকরণটা আরেকটা লিখছি, সেখান থেকে তোমরা a b c কত নিজেরা। আমি যদি একটা সমীকরণ লিখি যে 3x² - 7x - 9 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ। এবার a কত,
স্যার এক্স স্কোয়ারের আগের দিকে যেটা থাকে সেটাই এক্স স্কোয়ারের আগের দিকে আছে 3, তো 3 এ হয়ে গেল 3। বি কত? এক্স এর আগের দিকে যেটা থাকে সেটাই এক্স এর আগের দিকে আছে 7, কিন্তু আগের দিকে মাইনাস আছে, -7 বলবো, আমরা বলবো বি -7, আমরা সাইন নিয়ে বলবো, বি হয়ে গেল -7। আচ্ছা সি কত? সি হয়ে যাবে, এটাকে আমরা সাইন নিয়ে বলবো, সি কি কত? -9 হয়ে গেল। এটা দ্বিঘাত সমীকরণ, আর এটা এ বি সি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা বলি, মনে করো এরকম আছে 4x² - 2 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? দেখে বলবে হ্যাঁ স্যার এটা তো দ্বিঘাত সমীকরণ, অনেকে বলবেন হ্যাঁ মনে হচ্ছে, অনেকে বলবে না এরকম আকারে তো পড়ছে না, আপনি বলেছিলেন দ্বিঘাত সমীকরণকে এরকম আকারে লেখা যায়, কিন্তু এখানে তো আমরা এ দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি না, এখানে লেখা রয়েছে a ≠ 0, মানে a কে শূন্য হওয়া যাবে না, বি সি শূন্য হতেই পারে, বি সি শূন্য হতেই পারে, সেদিকে আমাদের ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখানে এটা x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এখানে a কত? স্যার এক্স স্কোয়ারের আগের দিকে যেটা থাকবে a কত 4। আচ্ছা বি কত? স্যার এক্স এর আগের দিকে যেটা থাকবে সেটা বি, কিন্তু এখানে তো এক্স এর টার্মই নেই, তাহলে বি শূন্য। সি কত? সি কত? মাইনাস, আমরা সাইন নিয়ে বলবো। আশা করছি বুঝতে পেরেছি যে দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এক সাধারণ রূপ। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আচ্ছা আরো যদি বলি যে স্যার বলুন 3x² এটা সমান 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এ কত? 3। বি কত? স্যার এক্স এর টার্মই নেই, বি শূন্য। সি কত? স্যার কোনো একটা সংখ্যা নিতে এটাও শূন্য, সিও শূন্য, তাহলে আমাদের এ কে শূন্য হওয়া যাবে না, এ যদি কোনো জায়গায় শূন্য হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। আমি যদি মনে করি লিখে দিলাম 2x + 5 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? এক্স এর সর্বোচ্চ ঘাত 2, প্রথমেই দেখা যাবে যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে আছে 1, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ না। আশা করছি বুঝতে পেরেছো দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো, আর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, আর এই সাধারণ রূপ থেকে এ বি সি কেমন ভাবে আমরা বের করি সেটাও আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা এই দ্বিঘাত সমীকরণের তোমাদের বইয়ে যে প্রথম কোষে দেখি আছে, কোষে দেখি 1.1, ওইটা আমরা একটু দেখব কি আছে অঙ্কে, আর কিভাবে আমরা সেটা সমাধান করব সেটাও আমরা দেখব। তো আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্কের একদম গোড়া থেকে তোমাদের মজবুত করব। তো অনেকের অঙ্কে অনেক সমস্যা থাকে, আমি এটুকু মেনে চলছি যে তোমরা সবাই এটা জানো যে এক্স আর এক্স যোগ করলে 2x হয়, এক্স আর এক্স গুণ করলে x² হয়, আর আমরা যদি এক্স প্লাস ওয়াই যোগ করতে চাই তাহলে এটা যে হয় না এক্স প্লাস ওয়াই এরকম আকারে থেকে যায়। আশা করছি এইরকম যেগুলো বেসিক জিনিস সেগুলো তোমরা জানো, আর যদি এগুলোও না জেনে থাকো তোমরা কমেন্ট করবে। এর জন্য আমরা একটা, যদি এটাগুলো কেউ না জানো, হ্যাঁ অনেকে এরকম থাকতে পারে যে এগুলোও ঠিকঠাক মতো তাদের মাথায় ঢোকে না, প্রথম থেকেই বীজগণিতকে খুব কম গুরুত্ব দিয়ে আসছে, তাই এগুলো অনেকের মাথায় ঢোকে না বা এগুলো অনেকের জন্য আটকে যায়। তার জন্য আমরা একদম ম্যাথমেটিক্স 0 লেভেলের একদম শুরু করব, যেখানে আমরা এইসব জিনিস বা এই ক্লাস 10 অঙ্ক শেখার জন্য যা যা বেসিক জিনিস দরকার হয়, একদম একদম এই x+x থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা একটা ভিডিওতে কভার করে তোমাদের বলে দেবো যে এগুলা কিভাবে হয়। ঠিক আছে, তো আমরা এইটুকু মেনে চলছি যে তোমরা এইটুকু তো জানো, এইটুকু জানলেই তোমরা অঙ্ক শিখতে পারো। আমার ক্লাসে তুমি প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই আর ডিভাইড, এই 4টা জিনিস জানলেই তোমরা অঙ্ক বুঝতে পারবে, এটা আমার গ্যারেন্টি। এবার আমরা তোমাদের কোষের 1.1 শুরু করব। তো বইটা তোমরা খুলে নেবে। 1.1 প্রথম অঙ্ক কি বলছে? আচ্ছা বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আচ্ছা এখানে সংখ্যা মালার কথা বলেছে, আমরা যখন লিখছি ax² + bx + c = 0, দেখো এখানে সমান চিহ্নের এক পাশে একটা আছে, সমান চিহ্নের ওদিকে একটা আছে, মানে সমান চিহ্নের বাম দিকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি, বা যেটা আমরা বাম পক্ষ বলে বাংলায়, বাম পক্ষ
আর ডান পক্ষে কিছু জিনিস আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ এই দুটো মিলে আমাদের সমীকরণ হয় রাইট হ্যান্ড সাইড, এটাকে বলবো আমরা সমীকরণ। কিন্তু যদি শুধু এটাই থাকে, এই সমান জিরোটা থাকলো না, মানে ডান পক্ষই যদি না থাকে, শুধু এইটুকু থাকলো, তো এটাকে আমরা কিন্তু সমীকরণ বলতে পারবো না। এটা কি হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে একটা সংখ্যা মালা, এটা হয়ে যাবে সংখ্যা মালা, সংখ্যা মালা হলো। আচ্ছা, তাহলে সমীকরণ কি আমরা যদি এটাকে এমনি লিখে দিই যে 4x² - 2x + 5, এটা এখন সংখ্যা মালা, আমি সমান দিয়ে কিছু একটা লিখে দেব, আমি সমান দিয়ে মনে করো 10 লিখে দিলাম, তো এটা হয়ে গেল সমীকরণ। আমরা সমান টেন হাতিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে সংখ্যা মালা। সমান দিয়ে কিছু একটা লিখে দিলাম, সমান দিয়ে কিছু একটা লিখে দিলাম, যা খুশি লিখে দিলাম, সেটা হয়ে যাবে একটা সমীকরণ। বোঝা গেল? তো আমাদের এখানে বলছে যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিচ্ছি। আচ্ছা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে কি বলছে? যে যেই সংখ্যামালাতে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, আমাদের এটাই তো একটা ক্রাইটেরিয়া যে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, x এর সর্বোচ্চ ঘাতটা 2 হতে হবে। তাহলে প্রথমটা বলেছে x² - 7x + 2, x² - 7x + 2, এটা একের দাগ, আমরা একটু লিখে দিচ্ছি, এটা কষে দেখি 1.1। এটা বলছে x² - 7x + 2, একের দাগের একের অঙ্কটা x² - 7x + 2 বলছে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? সংখ্যামালা, সমীকরণ নয়। সংখ্যামালা কি? হ্যাঁ, কারণ x² এর টার্ম আছে, x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা দ্বিঘাত। দ্বিঘাত মানেই হচ্ছে 2, মানে 2 মানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে? 7x⁵ - 7x⁵ - x * x + 2, x * x + 2, এটা দুইটা। এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? প্রথমেই দেখা যাচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 5, x এর সর্বোচ্চ ঘাত 5 আছে, তুমি এটাকে যদি গুণ করেও দাও, এটা দাঁড়িয়ে যাবে কি 7x⁵ - x, x গুণ করলে x² মাইনাস এ প্লাস এ -2x। কিন্তু দেখো এখানে x এর ঘাত তো 2 আছে, কিন্তু সর্বোচ্চ হাইয়েস্টটা কত রয়েছে? 5। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 5। আর আমাদের ক্রাইটেরিয়া ছিল যে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, এখানে সর্বোচ্চ ঘাত 5 দাঁড়িয়ে গেল। এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তৃতীয়টা বলেছে 2x * x + 5 + 1। 3 নম্বরটা আমরা 2x * x + 5 + 1, এটা মনে হচ্ছে না এখন একটু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মনে হচ্ছে না। এটাকে আমরা গুণ করে দিই, আগে গুণটা করে দিই। তাহলে যদি গুণ করি, দেখো এখানে পেয়ে গেছে 2x² + 10x + 1, দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে হ্যাঁ, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরকম ভাবে আমাদের দেখতে হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। আমরা স্টার দিয়ে লিখে দিচ্ছি যে সর্বোচ্চ ঘাত 2 হতেই হবে, সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। আচ্ছা, এবার আমরা আসছি 2 এর দাগের অঙ্ক। কি বলেছে? বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c আকারে লেখা যাবে যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। দেখো a ≠ 0 বলে দিয়েছে, a 0 হওয়া যাবে না। প্রথম অঙ্কটা বলেছে x - 1 + 1/x = 6, ঠিক আছে, x - 1/x + 6। আচ্ছা, x - 1 সরি x - 1 + 1/x = 6 বলছে এটাকে কি ax² এটা কি ax² + bx + c সমান 0, আর যেখানে a ≠ 0 এই আকারে লেখা যাবে কি? তো এটাকে আমরা দেখব কি করব। দেখো এখানে x আছে, তো আমাদের লসাগু বেরিয়ে যাচ্ছে x, এখানে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, x এর নিচে মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর x, তাহলে x এর সঙ্গে আবার x গুণ হবে,
এক্স আর এক্স গুণ করে হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা মাইনাস ওয়ান আর এক্স, তাহলে ওয়ান এর সঙ্গে আবার এক্স গুণ হবে, তাহলে হয়ে গেল এক্স। আর এখানে এক্স আছে, এক্স ওয়ান হবে, তাহলে ওয়ান এর সঙ্গে ওয়ান গুণ হয়ে গেল, এটা হচ্ছে ওয়ান ইকুয়াল টু সিক্স। আচ্ছা এই স্টেপে এরপরে কিভাবে আমরা সমাধান করতাম এতদিন, যে এইখানে এক্সটা ভাগে আছে ওই পাশে গুণ হয়ে যাবে, বা আমরা ক্রস মাল্টিপ্লাই করতাম, একের সঙ্গে নিচে কিছু নেই মানে এক আছে, একের সঙ্গে এই পাঁচটা গুণ হবে, আর নিচে এই এক্স এর এই নিচে এক্স এর সঙ্গে এই উপরের ছয়টা গুণ হবে। আমরা সমান চিহ্নের নিচে এরকম ভাবে ক্রস মাল্টিপ্লাই করতাম, এরকম ভাবে এর সঙ্গে এর হবে, এর সঙ্গে ওর হবে, ঠিক আছে। কিন্তু আমরা একটু ঠিকভাবে শিখি, আমাদের এই নিচের এক্সটা বাদ দিতে হবে। তাহলে আমি যদি এই সংখ্যামালাটা পুরোটাকে এক্স দিয়ে গুণ করে দিই, এক্স এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, একে যদি আমি এক্স দিয়ে গুণ করে দিই, আচ্ছা এদিকে এক্স দিয়ে গুণ করা মানে ওদিকে এক্স দিয়ে গুণ, তাহলে ওইদিকে এক্স দিয়ে গুণ করে হয়ে যাবে সিক্স এক্স। তারপরে তুমি এক্স এক্স এখানে কাটতে পারো, হলো। তাহলে আমাদের ফাইনালি দাঁড়িয়ে গেল এক্স এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। আচ্ছা তোমরা এটার পর এটাও করে দিতে পারো। এখন আমি আমি কি বলেছি, এটা পদ্ধতি, কিন্তু এটা আমরা যেটা এটা করে এটার পরে এটা স্টেপটা করে দিই, এই স্টেপের পরে স্টেপ করে দিই, এটা একটা ট্রিক্স। এটা কিন্তু ভুল নয়, এটা ভুল বলবে না, কিন্তু এটা ট্রিক্স আমাদের সঠিক। আমি সঠিক নিয়মটা বলার জন্য তোমাদের জাস্ট এটা বললাম যে ওটা ভুল পদ্ধতি, ঠিক আছে। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা সঠিক হবে, ঠিক আছে। আমরা যদি এই স্টেপটা নাও করতাম, আমরা যদি ডিরেক্ট লিখে দিতাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স, কারণ এই এক্সটা পাশে গুণ হয়ে যাচ্ছে, এখানে ভাগ ছিল পাশে গুণ হয়ে যাচ্ছে, হচ্ছে কোনো সমস্যা নেই, ওটা একটা ট্রিক্স, ওটা পদ্ধতি না। আচ্ছা এবার আমাদের কি করা উচিত, যে এখানে সিক্স এক্স আছে, আমাদের পাশে জিরো করা দরকার। আমাদের কিরকম সাজাতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তার মানে সমান চিহ্নের ওইদিকে জিরো ধরতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা ট্রিক্স এর আকারেই করছি, এই সিক্স এক্সটা এই পাশে করে যাচ্ছে, এই পাশে প্লাস আছে, এদিকে আবার মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই সিক্স এক্সটা এই পাশে এলো মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলছি মাইনাস সিক্স, এই সিক্স এক্সটা এই পাশে এলো, কিন্তু এরকমটা হচ্ছে না, আমরা ট্রিক্স বলছি, ঠিক আছে। আমরা এরকম ভাবে সমাধান করব, কিন্তু আমরা আসল পদ্ধতিটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এটা আমরা আসলে কি করছি, এইখান থেকে এখানে সিক্স এক্সটাকে আমরা ই করতে চাই, বাদ দিতে চাই। তো এখান থেকে আমরা একটা সিক্স এক্স বাদ দিয়ে দেবো, এটাকে আমরা কি করতে পারি, যে এক্স এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সিক্স এক্স ছিল, তো এই সিক্স এক্সটাকে যদি আমি বাদ দিতে চাই, এখানে একটা মাইনাস সিক্স এক্স করে দেবো, এখানে মাইনাস সিক্স এক্স করলে এখানে মাইনাস সিক্স এক্স হবে, দেখো এই পাশে জিরো হয়ে যাচ্ছে আর এই পাশে রেখে যাচ্ছে, এটাই করছি আমরা। এই স্টেপের পরে আমরা এই স্টেপে আসছি, কিন্তু আমরা ডিরেক্ট এটার পরে এটা করছি, এই বলে যে এখানে প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এবার বলবে স্যার এটা যদি সব জায়গায় ঠিক হয় তাহলে এটাকে ভুল বলছেন কেন? আচ্ছা আমি এটা একটু পরে সলভ করছি। আমি যদি বলি, আচ্ছা যদি কোথাও এরকম থাকে যে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স, আচ্ছা টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স, এখানে যদি কেউ সমাধান করতে চায় কিরকম করবে, বলবে স্যার এখানে এক্স এর সঙ্গে আমি এখানে এক্স স্কোয়ার কাটতে পারি, কারণ এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, একটা এক্স কেটে দেবে, আচ্ছা হয়ে গেল। তাহলে আমাদের দাঁড়িয়ে থাকবে টু এক্স ইকুয়াল টু সিক্স, এখান থেকে বলে দেবে এক্স ইকুয়াল টু সিক্স বাই টু সমান তিন, যেটা পুরোপুরি ভুল। কেন ভুল, আরো একটা জিনিস বলে রাখি, এই যে আমরা যখন এই দ্বিঘাত সমীকরণ সমাধান করব, এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে দুই, তাহলে এক্স এর মান যখন আমরা সমাধান করব অবশ্যই দুটো মান বেরো, দুটো মান বেরো, সব সময় দুটো মান বেরোবে, এক্স এর দুটো মানই বেরো, কিন্তু এখানে একটাই বেরোচ্ছে, যে এক্স এর একটাই মান আমরা পাচ্ছি, তাই এই পদ্ধতিটা ভুল। তাহলে এটাকে আমরা ঠিক কিভাবে করতাম, ছিল কি টু এক্স এর স্কোয়ার ইকুয়াল টু সিক্স, এরকম ছিল। তাহলে এক্স এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই আছে, মানে এক্স এর দুটো মান বেরোবে। তাহলে আমরা দেখি এভাবে সঠিক পদ্ধতিতে সমাধান করে এখানে এক্স এর দুটো মান বেরোবে। তাহলে কি করব, আমরা এটাকে এরকম লিখতে পারি, টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো। কি করলাম, দুই থেকে সিক্স এক্স মাইনাস করলাম, এখানে সিক্স এক্স থেকে সিক্স এক্স মাইনাস করতে জিরো হয়ে গেল, আর এখানে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স করে থাকলো। আচ্ছা এইবার আমরা করতে পারি কি, এইখান থেকে টু এক্স কমন নিতে পারি, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে দুটো বীজগণিতের টার্ম মিলে জিরো হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো কি, হয় টু এক্স সমান জিরো হবে, না হয় এক্স মাইনাস থ্রি সমান জিরো। টু এক্স সমান জিরো যদি করি, সেখান থেকে আমাদের এক্স এর মান সেই জিরো আসবে, আর এখান থেকে এক্স এর মান আসবে টু। তাহলে আমরা এখানে এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে তিন। আমি বলেছিলাম যেটা, যে সর্বোচ্চ ঘাত দুই আছে মানে এক্স এর দুটো মান পাবো।
দেখো 0 আর 3 পেয়েছি। তুমি তাহলে যদি বলো যে এটা ভুল না ঠিক, তুমি বুঝিয়ে দেখো 2x স্কয়ার সমান 6x ছিল, যদি 2 এ 0 বসাও এখানেও 0 থাকবে, এর পাশেও 0, তো 0 সমান 0, ঠিকই আছে। আচ্ছা, যদি 3 বসিয়ে দেখাও, 2x স্কয়ার সমান 6x ছিল, তো 3 বসিয়ে দেখো, 2 ইন্টু 3 এর স্কয়ার সমান 6 ইন্টু 3, তাহলে এখানে দাঁড়ালো 2 ইন্টু 9 সমান 18, তাহলে 18 সমান 18। দেখো ঠিক আছে, দুদিকেই ঠিক আছে। তার মানে কি, এক্স এর দুটো মান বেরোবে। আমরা যখনই এই দ্বিঘাত সমীকরণকে আমরা পরে যখন তোমাদের পরের কোর্সে দেখিতে আসে যে দ্বিঘাত সমীকরণকে অনেকগুলো সমাধান আছে, অনেক কঠিন কঠিন আছে, সেগুলো যখন আমরা সমাধান করব দেখবো যে সব ক্ষেত্রেই এক্স এর দুটো করে মান হবে। যে কোনো সংখ্যা মালা এক্স এর ঘাত, সর্বোচ্চ ঘাত যত থাকবে মানও ততগুলো বেরোবে। এবার আমি যদি কোনো এরকম সলভ করি যে যেখানে হয়তো এরকম আছে 7x টু দি পাওয়ার 5 প্লাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0, এখানে x এর মান 5টা বেরোবে, এখানে x এর সর্বোচ্চ ঘাত যত থাকবে x এর মানও ততগুলোই বেরোবে, ঠিক আছে। এইটা আমাদের এই ভুল ধারণাটা তোমাদের এই পদ্ধতিটাকে আমরা ঠিক করার জন্য এটা বলছিলাম, কিন্তু কারণ আমরা চাই একদম সঠিক থেকে, একদম বেসিক থেকে আমরা সঠিকভাবে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু 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 মুছে দিচ্ছি। এবার আমরা অঙ্কের দিকে আসছি, আচ্ছা এটা কি দাঁড়ালো তাহলে, এবার মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে মাইনাস এক্স মাইনাস 6x হয়ে যাবে মাইনাস 7x, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6x মিলে হয়ে যাচ্ছে মাইনাস 7x, আর প্লাস 1 যেরকম সেরকম, আর 0 তো 0। তাহলে এইবার এটাকে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c এইরকম আকারে লেখা গেল, আচ্ছা, তাহলে এই সমীকরণ দেখে যদি বলতে হয় যে a কত, b কত, c কত, সবাই বলো। এর আগের দিকে এক্স স্কোয়ারের আগের দিকে যেটা থাকবে সেটা এক্স স্কোয়ারের আগের দিকে আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে a1। b কত, b আমরা বলবো 7 নয় মাইনাস 7, বলেছিলাম যে সাইন নিয়ে বলতে হবে b মাইনাস 7। c কত 1, 1 বলো প্লাস 1 বলো একই জিনিস, হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, একই রকম ভাবে প্রত্যেকটা করবে। আচ্ছা, আরেকটা যেটা দুইয়েরটা তোমরা পারবে, আশা করছি তোমরা পারবে। তিনেরটা কি বলছে, দুয়েরটা নিজেরা করবে। তিনেরটা কি বলছে, এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম আকারে লেখা আছে। দেখো এখানে থাকার কথা x, এখানে আছে রুট x, তাহলে এটা কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম আকারে লেখা আছে না, এখানে b রুট x লেখা আছে, রুট x, তাহলে এটা x স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম আকারে লেখা নেই। আচ্ছা, তো এই দুই দাগ পর্যন্ত আমরা সমাধান করলাম। এবার আমরা আসবো তিনের দাগে, বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, আমরা এটা আবার মুছে দিচ্ছি। তিনেরটা কি ছিল, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস কত ছিল, মাইনাস 2 ইকুয়াল টু 0, 2 ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ আছে, ছয় বলবে না কেন, x এর সর্বোচ্চ ঘাত আছে 6, 6 আছে, আবার তারপরে আছে 3 আছে, কিন্তু x এর স্কয়ার সর্বোচ্চ ঘাত 2 নেই, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তো প্রশ্নত ওটাই জানতে চাইছি, এখানে আমরা কোন ঘাত ধরবো, যেই ঘাত ধরলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখো তো, এই 6 এর মধ্যে 3 আছে, আমি এটা এই x টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি x কিউবের স্কয়ার মাইনাস x কিউব কে আমরা লিখব x কিউব টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইকুয়াল টু 0, এরকম আকারে আমরা লিখতেই পারি। আচ্ছা, এইবারে x কিউব এই টার্মটাকে যদি আমরা কোন একটা ধরে নিই, আমরা যদি ধরি যে এই x কিউব এটা আছে t, তাহলে এটা দাঁড়াবে কি t স্কয়ার মাইনাস t টু দি পাওয়ার 1 মানে t মাইনাস 2 সমান 0। দেখো তো এবার একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা, হয়ে যাচ্ছে। তাহলে কোন ঘাতের সাপেক্ষে, x এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো, x কিউব কে আমরা ধরেছিলাম t, তাহলে এটা 3 ঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সাপেক্ষে।
এক্স কিউ কে যদি আমরা কিছু ধরে নিই তাহলে এটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এইবার এটাকে আমরা, এটা দ্বিঘাত সমীকরণ ছিল না, এইবার এটা থেকে আমরা এটা প্রকাশ করলাম যেটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কারণ এখানে এখানে আচ্ছা এক্স এরই সর্বোচ্চ সবসময় এক্স থাকবে এমন তো কোনো কথা নেই, এখানে টি আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা চারের দিকের অঙ্কটা আসছি, চারের দাগের অঙ্কটা এটা আমরা মুছে দিচ্ছি। চারটা কি বলছে, x minus 2 whole square plus 3x plus 5, না সরি, a minus 2 তারপরে x স্কয়ার, আচ্ছা a minus 2 তারপরে আছে x স্কয়ার প্লাস 3x plus 5 প্লাস 3x plus 5 সমান 0, বলছে যে এটা এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? আগে বলতে হবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। এ কত, এখানে এ কত, এ হচ্ছে যেটা a minus 2, ঠিক আছে, a minus 2 x স্কয়ারের আগে দিয়ে যেটা থাকবে সেটা a, তাহলে a মানে এটা a minus 2 আর কি, এটা যদি আমরা ক্যাপিটাল এল বলি, ঠিক আছে, তাহলে এটাই a minus 2, বোঝা গেল। আচ্ছা তারপরে x স্কয়ারের x এর টার্ম আছে b 3 c 5, বলছে যে এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা এখন তো দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু একে আমি কত বসালে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণে সাধারণরূপে বলা ছিল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0, তাহলে a কে যদি আমরা 0 করে দিই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই টার্মটা x স্কয়ারের আগের দিকে যেটা থাকবে ওটাকেই যদি আমরা 0 করে দিই, ওটাকেই আমরা যদি শূন্যের সঙ্গে সমান করে দিই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমরা এখানে বলে দিব যে a মাইনাস 2 কে আমরা সমান শূন্যের সাথে সমান করে দেবো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, a সমান 2। তাহলে এটা এর মান যদি আমরা 2 রেখে দিই তাহলে 2 মাইনাস 2 মানে 0 x স্কয়ার, তাহলে এই x স্কয়ারের টার্মটাই পুরো থাকবে, শুধু একটু পরে থাকবে 3x প্লাস 5, তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে? তখন না। তাহলে a যদি 2 হয় তাহলে এইটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। এবার এটা 4 দাগের একের অঙ্কটা গেল। আচ্ছা এবার আমরা দুয়েরটা আসবো। দুয়েরটা কি বলছে, x by 4 minus x equal to 1 by 3x, x by 4 minus x equal to 1 by 3x, এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম আকারে প্রকাশ করতে বলছে। তারপরে x এর সহগ, এই যে যেটাকে x এর আগের দিকে যেটা আছে, আমরা বলছি না x এর আগের দিকে যেটা আছে ওটাকেই সহগ বলে, x এর সহগ b, x স্কয়ারের সহগ কত a, এরকম আছে। আচ্ছা এটা যদি বলে x টু দি পাওয়ার 0 সহগ কত, x টু দি পাওয়ার 0 সহগ মানে x টু দি পাওয়ার 0 মানেই 1, তার মানে যেটা সংখ্যাটা আছে শুধুমাত্র সংখ্যাটা আছে ওটাই x টু দি পাওয়ার 0 সহগ, ঠিক আছে। আচ্ছা এটাকে আগে আমরা এই আকারে প্রকাশ করি, কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন। কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বলছি, আবার সেই একই কথা ঘুরে ঘুরে বলছি যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি 6 এর জন্য, কিন্তু আসল পদ্ধতি এখানে আমরা 3x দিয়ে গুণ করে দিচ্ছি, দুটোকে আমরা 3x দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো ওই জন্য আমাদের 3 এরকম ক্রস মাল্টিপ্লিকেশন 3x, 3 আর x এর সঙ্গে এটা গুণ হবে, এটা হয়ে যাচ্ছে 3x এর স্কয়ার ইকুয়াল টু 1 এর সঙ্গে 4 মাইনাস x গুণ হলো 4 মাইনাস x হলো। আচ্ছা তাহলে বা এই পুরোটাকে আমরা এর পাশে নিয়ে চলে আসতে পারি 3x স্কয়ার। আচ্ছা এরপর আগে আমি x টাকে নিয়ে আসছি, মাইনাস x আছে এখানে করে দিলাম প্লাস x, প্লাস 4 আছে এখানে করে দিলাম মাইনাস 4 সমান 0 হয়ে গেল। তাহলে এটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই জায়গায় লিখে দিয়েছি। এবার বলে এটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। তাহলে a কত, a হয়ে যাচ্ছে 3, b কত, b কত, b হয়ে যাচ্ছে 1, c কত, c হয়ে যাচ্ছে মাইনাস 4। আচ্ছা এখানে আমাদের চাইছে x এর স্কয়ারের সহগ, আমাদের এত সব কিছু চাইনি, আমাদের শুধু x স্কয়ারের সহগ চাইছে, এই শুধু x এর সহগ, x এর সহগ মানে কি x এর আগের দিকে যা আছে, x এর আগে কিছুই নেই মানে কি এক আছে, বীজগণিতে একটা লেখা হয়, বীজগণিতে একটা লেখা হয় না, মানে আমরা যদি শুধু x লিখি তার মানে এটা বোঝাচ্ছে 1 x টু দি পাওয়ার 1, মানে আগের দিকের x আর এই পাওয়ার x লেখা হয়, ঠিক আছে। যখন আমরা লিখছি x তার মানে এটা বোঝাচ্ছে 1x, বোঝা গেল? আশা করছি বোঝা যাচ্ছে। আচ্ছা এবার তিনেরটাও একই রকম আছে, ওই x প্লাস 4 আর x প্লাস 3 কে তোমরা গুণ করবে, করে দেখবে ওটা দ্বিঘাত সমীকরণ হয় কিনা। আচ্ছা তারপরে আরো একটা আছে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু
এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওটাকেই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলছে, মানে এই আকারে প্রকাশ করতে বলছে। আমরা তিনেরটা ছাড়বো, চারেরটা করছি, তিনেরটা তোমরা নিজেরা করবে। কি বলছে, এক্স মাইনাস টু এর হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস টু এর হোল কিউব, এক্স প্লাস টু এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারে সাজাতে বলছে। তো আমরা প্রথমে এটাকে সূত্রে ভাঙি। এটা কি, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বির হোল কিউব, এ প্লাস বির হোল কিউব সূত্র, এ প্লাস বির হোল কিউব সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলা গুলো তো সবাই আমরা জানি, ঠিক আছে। তো এটাকে আমরা এই আকারে ভাঙবো, এক্স প্লাস টু হোল কিউবকে আমরা এই আকারে ভাঙবো, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয়ে গেল। এই এক্স প্লাস টু এর হোল কিউবকে আমরা ভেঙে দিলাম এরকম ভাবে, হলো। এবার এর পাশে যা ছিল সমান, এটাকে আমরা গুণ করে দেবো, এক্স আর এক্স স্কোয়ার গুণ করে দিলে কি আছে, এক্স এর কিউব, এক্স মাইনাস ওয়ান গুণ করে হচ্ছে মাইনাস এক্স। তাহলে দেখো এই দু জায়গায় এক্স এর কিউব, আমরা দু জায়গায় এক্স এর কিউব ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমাদের দাঁড়িয়ে থাকলো কি, এটা হলে কত হবে, তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার, ছয় এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে দুই স্কোয়ার চার, চার আর তিন বারো, বারো এক্স, এটা হয়ে যাচ্ছে আট ইকুয়াল টু মাইনাস এক্স। এখনো কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারে সাজানো হয়নি, এই এক্স মাইনাস এক্সটাকে পাশে আনি আমরা, সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস এক্স এর পাশে চলে গেল প্লাস এক্স, আমরা দুই দিকে প্লাস এক্স দিয়ে করছি, প্লাস এইট ইকুয়াল টু জিরো। আমরা সবসময় আর বলবো না যেখানে প্লাস এক্স করছি, আমরা এরকমই বলছি যে মাইনাস এক্সটা এর পাশে এসে প্লাস এক্স। এবার কেন হলো কিভাবে হলো সেটা আমরা অনেক আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা একটা ট্রিক্স হিসেবে ইউজ করছি, দিস ইজ নট এ প্রসেস, দিস ইজ এ ট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি দাঁড়ালো, সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে এটা একটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারে সাজানো হয়ে গেল না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এই আকারে সাজানো হয়ে গেল। এরপর পাঁচের দাগে আমাদের সমীকরণ গঠন করতে বলছে। সমীকরণ সমাধান আমরা পরের ক্লাসে আবার শিখবো, যখন 1.2 আমরা সমাধান করব, তোমাদের বইয়ে যেটা কোর্সে রেখেছে 1.2 আছে, যখন আমরা সমাধান করব তখন অনেক রকম সমীকরণ সমাধান শিখবো। এখন শুধু সমীকরণ গঠন করতে বলছে। আচ্ছা কি বলছে দেখি, পাঁচের দাগের গুলো এটা মুছে দিচ্ছি। পাঁচের দাগে বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান, দিয়ে একটা সমীকরণ গঠন করতে বলছে, সমাধান করে দেখাতে বলছেন যে এক্স এর মান কত। তো শুধু সমীকরণটা গঠন করতে বলছে যে 42, এই একটা সংখ্যা বলে দিচ্ছে 42, বলছে এটাকে এমন ভাবে ভাগ করো যে একটা অংশ অপর অংশের বর্গের সমান। যদি আমরা এটাকে এরকম ভাবে দুটো অংশে ভাগ করি, একটা এক্স, তাহলে আরেকটা কত হবে, 42 মাইনাস এক্স, তাই না। 42 থেকে এক্স নিয়ে নিলাম, আর পরে থাকবো কত, 42 থেকে এক্স বাদ দিলে যত এক্স, এবার এক্স 10 হতে পারে 5 হতে পারে আমরা জানি না, আমরা 42 থেকে একটা অংশ আলাদা করে দিয়েছি, তাহলে আরেকটা অংশ কত পড়ে থাকে, এই 42 থেকে বাদ বাকি যেটা, তাহলে 42 থেকে বলছে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এটা যদি একটা অংশ হয়, এই অংশটা এর বর্গের সমান হবে, তাহলে এই অংশটা এর বর্গের সমান মানে কি, আমরা এরকম বলে দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে লিখছি না, এরকম হবে। তো এবার বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে আমি এই 42 মাইনাস এক্স এটাকে যদি একটা অংশ বলি, তাহলে এই অংশটা অপর অংশ মানে এই এক্স এর বর্গের সমান হবে। এবার আমাদেরকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, মানে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে করো, সব পাশে নিয়ে চলে যাও,
কি পড়ে থাকবে, বা আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স উপাশে চলে গেল প্লাস এক্স প্লাস 42 উপাশে চলে গেল মাইনাস 42 সমান 0, এই পাশে কিছু পড়ে থাকবে মানে 0। তাহলে এইটা হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ হয়ে গেল। আমাদের এইটুকু প্রকাশ করতে বলছে, এখনো কিন্তু এটাকে এক্স এর মান কত হবে সেটা বলতে বলেনি, ঠিক আছে, সেটা সমাধান এরপরে আছে। তারপর আমরা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 143 বাপ রে বাপ, বইও এরকম সংখ্যা দেয় 143, হ্যাঁ ঠিক আছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম, আচ্ছা ক্রমিক মানে কি, এই যে 1 2 3 বলে না রোল নম্বর, অনেকে বলে ক্রমিক নম্বর, মানে একের পর 2 2 এর পর 3, এগুলো কি ক্রমিক সংখ্যা, ক্রমিক অনুসারেই যাচ্ছে। আচ্ছা ধনাত্মক মানে কি, পজিটিভ সংখ্যা বলছে, আর অযুগ্ম, অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি কি আছে, 3, 3 এর পরে কি হয় 5। আচ্ছা আমি যদি একটা অযুগ্ম সংখ্যা আমাকে জানি, আমাকে ভাগ করতে বলছে, আমাকে দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143 দেখাতে বলছে, তাহলে আমি যদি একটা অযুগ্ম সংখ্যা আমি মনে করি একটা অযুগ্ম সংখ্যা x, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কত হবে, পরের অযুগ্ম সংখ্যাটা কত হবে। আচ্ছা আমি যদি বলি একটা অযুগ্ম সংখ্যা আমি মনে করলাম 3, 3 এর পরের অযুগ্ম সংখ্যাটা কত হবে, দেখো 4, 4 তো এটা যুগ্ম হয়ে যাচ্ছে, তারপরে অযুগ্ম সংখ্যা কি হচ্ছে 5, তাহলে 3 এর পরের অযুগ্ম সংখ্যা 5, তাহলে এই 3 থেকে 5 আসতে হলে আমাদের কি দেখো প্লাস 1 করলে হচ্ছে না, পরের সংখ্যাটা করলে হচ্ছে না, প্লাস 2 করতে হচ্ছে, 3 প্লাস 2 করে আমরা 5 যাচ্ছি। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি x হয়, এর পরের অযুগ্ম সংখ্যাটা অবশ্যই হবে x প্লাস 2, তাই না। যেমন আমি যদি মনে করি x3, তাহলে 3 এর সঙ্গে 2 যোগ করলে তবেই তো 5 আসছে, আমাদের বলছে অযুগ্ম সংখ্যা, তাহলে একটা যদি অযুগ্ম সংখ্যা x হয়, পরেরটার জন্য আমাদের 2 ঘর আগাতে হবে, তাই জন্য আমরা 2 যোগ করছি, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার, এবার আমাদের কোশ্চেনে বলছে যে এই দুটো সংখ্যার গুণফল বলছে 143, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু x প্লাস 2, এই দুটো সংখ্যার গুণ করে দিচ্ছি, চলে যাচ্ছে 143 সমান 143। আচ্ছা তাহলে এবার বলবে, এবার গুণ হবে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 143, এই 143 পাশে চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0 হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। আচ্ছা তারপর বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, দুটো ক্রমিক সংখ্যা সেই একই রকম, আমি এখানে অযুগ্ম বলছি, কোনো ক্রমিক সংখ্যা বলছে, তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে কি একটা সংখ্যা যদি x হয় তার বর্গ কি এক্স স্কোয়ার, তার পরের সংখ্যাটা কি এক্স প্লাস 1, নিশ্চয়ই আমাদের সব ক্রমিক সংখ্যা বলছে, অযুগ্ম আর বলেন, ক্রমিক সংখ্যা কি 3 এর পরে 4, 4 এর পরে 5, তাহলে একটা যদি x হয় অপরটা অবশ্যই x প্লাস 1 হবে, তাদের বর্গের সমষ্টি এটার স্কোয়ার সমান 343। এবার তোমরা এটাকেই সমাধান এটাকেই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা এইভাবে তোমরা একটু সমাধান করো, সব অঙ্ক করে দেখাবো না, আমরা কিছু অঙ্ক করে দেখাবো যেগুলো প্রচুর কঠিন মনে হচ্ছে, নিজেদেরকেও ট্রাই করতে হবে, নিজেদেরও অঙ্ক করতে হবে, অঙ্ককে দেখে ভয় পেলে হবে না। আচ্ছা আশা করছি, আচ্ছা 6 দাগেই ওরকম অনেক অঙ্ক আছে যে সমীকরণ গঠন করো, এরপরে আমরা যখন পরে পরে আরো পড়বো, মানে পরে পরে যখন আরো অঙ্কগুলো করব, তখন এরকম দ্বিঘাত সমীকরণে আমরা অনেক অঙ্ক পাবো যেখানে সমীকরণ গঠন করে সমাধান শিখতে হবে, সমীকরণ গঠনও করতে হবে সমাধান করতে হবে, এখানে যেমন শুধু বলছি সমীকরণ গঠন করো, এরপরে অনেক অঙ্ক আছে যেখানে সমীকরণ গঠন করে সমাধানও করতে হবে, তো আমরা সমীকরণ গঠন সমাধান পরে পরে অনেক শিখতে পাবো। এগুলো 6 দাগেগুলো তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করতে পারো, নিজেরা চেষ্টা করে পারলে খুবই ভালো, আর যদি না পারো তোমাদের কমেন্ট করে বলবে। আর আশা করছি যা কিছু বুঝিয়েছি সবই বুঝতে পেরেছো। আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগলো তাহলে বলবে, আর যদি কোনো কিছু বিষয়ে তোমার অসুবিধা থেকে থাকে বা যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে কোর্সে দেখি 1.2 এর যা যা আছে সেগুলো দেখবো, অনেক রকম সমাধানও দেখবো, কিভাবে সমাধান সমীকরণটাকে সমাধান করব আমরা সেটাও দেখবো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, তো টাটা।